বলি, আর কতদিন বাইরে বাইরে এরম ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবি শুনি? এইবার তো বিয়ের বয়স হচ্ছে নাকি? আমি বিয়ে তাকেই করব যে আমাকে খুব ভালোবাসবে, আমাকে নতুন নতুন খাবার এনে দেবে, ফুল এনে দেবে, নিয়ে ঘুরতে যাবে, তাকেই বিয়ে করব, বুঝলে? অয়, তাহলেই হয়েছে আর কি। তোর আর এই জন্মে বিয়ে হবে না, বুঝতে পারছি। হবে হবে, দেখো মা, আমাকে বিয়ে করার জন্য রাজপুত্তর ঘোড়ায় করে আসবে। আরে বাহ, বেশ তো মজা। কি সুন্দর ছেলেমেয়েরা খেলছে। আরে ওই মেয়েটা কে? দুপাশে চুল বেঁধে খেলা করছে। দেখতে তো বেশ সুন্দর। ফর্সা লাল টুকটুকে গাল, দুধে আলতা গায়ের রং। আমার ওকে বেশ পছন্দ হয়েছে। যদি আমার বউ হতো কত ভালো হতো। খেলতে খেলতে মিনা আর তার এক বন্ধু গাছতলায় এসে বসে। হ্যাঁ রে পলু, তোর বিয়ে ঠিক হয়ে গেছে শুনলাম। হ্যাঁ, সামনের মাসেই তো আমার বিয়ে। হ্যাঁ রে পলু, তোর বর কেমন? তোকে নিয়ে ঘুরতে যায়, তোর জন্য গিফট নিয়ে আসে? পলু লজ্জা পায়, তারপর বলে, দূর, তাও আমার হয় নাকি? না না, আমি তাকে দেখিনি। বাবা মা ঠিক করেছে, তাকেই বিয়ে করে নেব। তুই বোকা পলু, বিয়ে তাকেই করতে হয় যে তোকে ভালোবাসবে, তোর সাথে গল্প করবে, তোকে সময় দেবে, তোর জন্য জিনিস কিনে আনবে, তোকে গিফট করবে। ও, তার মানে যে তোর জন্য এগুলো করবে তাকেই তুই বিয়ে করবি? একদম। পলু আর মিনা তাদের স্বপ্নের রাজপুত্রের কথা আলোচনা করছিল। এইদিকে রাক্ষস গাছের উপর বসে সব শুনছিল। আচ্ছা, মেয়েটার নাম তাহলে মিনা। মেয়েটাকে বিয়ে করতে হলে আমাকে এই সব করতে হবে। ঠিক আছে ঠিক আছে। পরের দিন মিনা যখন মাঠে খেলতে আসে, রাক্ষসটা তার কাছে এক গুচ্ছ ফুল নিয়ে আসে। মিনা, তুমি দেখতে বেশ ফুলের মতো, তাই তোমার জন্য ফুল। মিনা প্রথমে রাক্ষসকে দেখে একটু ভয় পেয়ে যায়। তারপর সে দেখে কেউ তার জন্য এত ফুল নিয়ে এসেছে। তখন সে ফুলটা নিয়ে নেয় আর লজ্জা পায়। ও বাবা, এত ফুল কেউ কখনো আমাকে এনে দেয়নি। আমার ফুল ভীষণ প্রিয়। তাহলে আমরা আজ থেকে বন্ধু হলাম। হ্যাঁ হ্যাঁ। একদম। মিনা আর রাক্ষস অনেকক্ষণ বসে বসে কথা বলে। পরের দিনও আবার রাক্ষস মিনার জন্য চকলেট নিয়ে আসে। আস্তে আস্তে বিভিন্ন রকমের নিত্য নতুন খাবার নিয়ে আসে। এই নাও তোমার জন্য চকলেট। এইভাবে রোজ রাক্ষস তার জন্য কোনো না কোনো উপহার নিয়েই আসতে থাকে, আর মিনা সেগুলো খুব খুশি হয়ে নিয়ে নেয়। আস্তে আস্তে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয় এবং একে অপরকে তারা ভালোবাসতে শুরু করে। কাকিমা কাকিমা, বাইরে আসো, একটা দরকারি কথা আছে। পলু মিনার মাকে সব বলে। মিনার মা এইসব শুনে চিন্তায় পড়ে যায়। তাই মিনার বাবাকে ডেকে বলে, ওগো শুনছো? তুমি কয়েকদিনের মধ্যেই পাত্র দেখে মেয়েটার বিয়ে দাও। সে নাকি কোন রাক্ষসের সাথে প্রেম করছে, তাকেই নাকি সে বিয়ে করবে। কি আজব কাণ্ড বলো তো! রাক্ষসের সাথে মানুষের কখনো বিয়ে হয় শুনেছো?
আমার বাবা মা আমার জন্য পাত্র দেখছে, ভালো পাত্র পেলেই আমার বিয়ে দিয়ে দেবে। তুমি কিছু একটা করো, আমি তোমাকেই বিয়ে করতে চাই, তোমার সাথেই থাকতে চাই। মিনাকে যেই ছেলেই দেখতে আসে রাক্ষস তাকে ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। রাক্ষস মিনার বাড়ির আশেপাশেই ঘোরাফেরা করতে থাকে। মিনার বাবা মা ভীষণ ভয় পায়, কিন্তু মিনা ভয় পায় না। মিনাও জেদ নিয়ে বসে থাকে, সে রাক্ষসকেই বিয়ে করবে। আমি ওকেই বিয়ে করব, অন্য কাউকে বিয়েই করব না। যতদিন না ওর সাথে আমার বিয়ে হবে ততদিন আমি খাওয়া দাওয়া কিচ্ছু করব না। মিনার জেদের কাছে তার বাবা মা হার মেনে যায়। মিনা আর রাক্ষসের বিয়ে হয়ে যায়। দূর, এই পাথরের উপরে ঘুমানো যায় নাকি? আমি তো এখানেই ঘুমাই। আচ্ছা আচ্ছা, নয়তো আমার সাথে তুমি গাছে ঘুমাবে। আমি গাছে কি করে ঘুমাবো? আমি তো পড়ে যাব। তুমি আমার বউ, আমি যেখানে থাকবো তোমাকে সেখানেই থাকতে হবে। এই নাও, কাঁচা মাছ এনেছি, এবার খেয়ে নাও। দূর দূর, কাঁচা মাছ আবার খাওয়া যায় নাকি? কাঁচা মাছ খাওয়া যায় না, রান্না করে খেতে হয়। আমি কি রান্না করে খাই নাকি? আমি সব সময় কাঁচা মাছ মাংস এই সবই খাই। তোমাকেও খেতে হবে, ভুলে যেও না। তুমি আমার স্ত্রী, আমি যা করব তুমি তাই করবে। আরে বাবা, কি সমস্যায় পড়লাম। মিনা আস্তে আস্তে বুঝতে পারে সে ভীষণই সমস্যায় পড়েছে। রাক্ষস সারা দিন খায় দায় আর ঘুমায়, মাঝে মাঝে গাছে বসে বসে পা দুলোয়, আর মিনাকে নিয়ে যায় এবং গাছে তুলে দেয়, আর মিনাও গাছে বসে থাকে। ওরা কি সুন্দর খেলছে, ওদের সাথে আমি খেলতে যাই না? ওই তো আমার বন্ধু পলু। তোমার বিয়ে হয়ে গেছে, এখন তোমার আর খেলা করা শোভা দেয় না। তুমি এখানে বসে থাকো আর আমার সাথে গল্প করো। কি আর গল্প করব? ওই তো মাছের গল্প, আর না হলে মাংসের গল্প। আচ্ছা, তুমি চোখ বন্ধ করো, একটা জিনিস নিয়ে আসছি। তার জন্য বুঝি রাক্ষস গিফট আনতে যাচ্ছে। আগে যেমন ফুল চকলেট দিত তেমনি। এমন সময় রাক্ষসটা দূরের একটা নদী থেকে একটা বড় মাছ এনে মিনার হাতে ধরিয়ে দেয়। এই নাও, মাছ খেতে খেতে খেলা দেখো ওদের। বিয়ের পর তুমি বড্ড পাল্টে গেছো গো, এখন আর আমাকে গিফট দাও না। তোমার কি, আমি বিয়ে করে ফেলেছি, আর ওসব দিয়ে কি হবে? আমি তো শুনেছিলাম তুমি ওই সব যেই ছেড়ে দেবে তাকেই বিয়ে করবে, তাকে পছন্দ করবে, তাই তো তোমাকে দিতাম। বাবা মায়ের কথা শোনাই ঠিক হতো, তোমাকে বিয়ে করে আমার ঠিক হয়নি। সারা দিন শুধু কাঁচা মাছ খাও, ঘুমাও আর গাছে বসে থাকো, এটা কোনো জীবন নাকি? এটাই আমাদের জীবন, আর এটা তোমাকে করতে হবে। আমি থাকবো না, তোমাকে ছেড়ে চলে যাব। তোমাকে আর তোমার বাড়ির সকলকে ঘাড় মোটকে আমি মাংস খেয়ে নেব। আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বউ, তোমার উপরে আমার অধিকার। আমাকে ছেড়ে গেলে তোমার ঘাড় মোটকে দেব। এবার মিনা ভয় পেয়ে যায়। মিনা কি করবে বুঝতে পারে না। সে ভীষণই বিপদে পড়েছে। সে যে মানুষ, রাক্ষসের সাথে থাকবে কি করে? এখন সে হারে হারে বুঝতে পারছে কেন তার বাবা মা দাদা সবাই তাকে বারণ করত। মিনা কয়েকবার পালাবার চেষ্টা করেছে,
কিন্তু রাক্ষস বুঝতে পেরে তাকে সর্বদা শিকলে বেঁধে রাখত। আমাকে এভাবে শিকলে বেঁধে রেখো না। বিকেলে বেঁধে না রাখলে তুই পালিয়ে যাবি, তাই শিকলে বেঁধে রাখি। পলু গিয়ে মিনার বাবা মাকে সবকিছু বলে। এদিকে মিনার দাদা একদিন গুহার কাছে এসে লুকিয়ে থাকে। রাক্ষস মাছ ধরতে বেরিয়ে গেলে তার দাদা বোনের সাথে দেখা করে। আমি তোকে উদ্ধার করতে এসেছি বোন। এটা কবিরাজের দেয়া ঘুমের ওষুধ। এটা যা হোক করে রাক্ষসটাকে খাইয়ে দিবি, তারপর। মিনা দাদার বলা কথা মতোই কাজ করে। মিনা দাদার ওষুধ রাক্ষসের মাছের সাথে মিশিয়ে রাক্ষসকে খাইয়ে দেয়। রাক্ষস মাছ খেয়ে ঘুমিয়ে যায়। মিনা, দাদা আর গ্রামের লোকেরা মিলে রাক্ষসকে শিকল দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে। তারপর গুহার বাইরে বেরিয়ে এসে গুহার মুখে বড় বড় পাথরের চাই রেখে দেয়। আমাকে ক্ষমা করে দে দাদা, আমি অনেক বড় ভুল করেছি।